আমাদের বাজারটা হচ্ছে স্ট্যান্ডার্ড সব কোরবানির গরু ওঠে এবং স্ট্যান্ডার্ড দামে ক্রয় বিক্রয় হয়। তো জনকে ধন্যবাদ। আমাদের বাজারটার এই মাঠের গরু বাজার থেকে হচ্ছে পাবলিশ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে 23শে মে, রোজ শনিবার। আমাদের বাজারটার মধ্যে বাজারে যে দেখতেছেন আমার পিছনে হাট বসছে, গরুর হাট বসছে, কুরবানির হাট। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই দাঁড়ান। এই যে দেখছেন আমাদের কুরবানির হাটটা, বাজারটা কুরবানির হাটটা বসে হচ্ছে আমাদের যে বল খেলা বড় মাঠ আছে, সিকেপির মাঠ, খেলার মাঠ, সেই মাঠে বসে। এটা প্রতি দুইটা হাট বসে, প্রতি ঈদেই, প্রতি কোরবানি ঈদেই দুইটা হাট করে হাট বসে। তো আজ তারিখে মনে হয় 3টা হাটও বসতে পারে, কারণ সপ্তাহ যেহেতু রয়েছে, তো 3টা হাটও বসতে পারে। তো দেখেন গরুর পরিমাণ মোটামুটি ভালোই হয়েছে। অবশ্য দেখতেছেন যে গরুর পরিমাণ, এই গরুর পরিমাণের প্রতি দামটা কিরকম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। এই যে দর্শক, আপনারা দেখতেছেন এখানে একটা বড় গরু আছে, কালো একটা বড় গরু, এটাও দরদাম হইতেছে। তো এটাও আপনাদেরকে দরদামটা একটু জানানোর চেষ্টা করি। ভাই গরু কি আপনার? আসলে একটু কথা কই, দরদাম কেমন হয়েছে ভাই? দেখতে মাত্র বললো 1,55,000। জি, চাইতেছি 220, 200। আমি যে কথাটা জিজ্ঞেস করতেছেন তো আমার কাস্টমার দাঁড়ানো, সত্য কথাটা বলি যে ওইটা কিরকম, তাও অনুমান আইডিয়া দিয়েছে 65-70। বাজারটা যা আশা করছিলাম তা না। দর্শক এই যে দেখতেছেন অনেক বিশাল বিশাল গরু উঠছে আমাদের এই বাজারটার হাটে। তো আগামী মঙ্গলবারেও হাট হবে। আজকে শনিবার এক হাট, মঙ্গলবারেও হাট হবে, যার কারণে তুলনামূলক ভাবে অন্যবার যেরকম উঠে তার থেকে একটু কম উঠছে গরু। অন্যবার তো পা ফালানো যায় না, এই বছর দেখা যাচ্ছে একটু ফাঁকা ফাঁকাই। দেখতেছেন আমার আরেক মামুরা পাইছি, সে গরু নিয়ে আসছে, তার গোয়ালের গরু। তার কাছ থেকে আমরা একটু জানবাম এলাকায় গরুর দরদামটা এবং গরু আজকে কম কেলে গিয়া এবং কেনা বেচাটা কিরকম হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। তুমি একটু বলো যে গরুর বাজারের দরদাম এবং গরু ক্রয় বিক্রয়টা কিরকম হচ্ছে সেটা একটু। গরু আমি গরু আনছি 6টা, দাম তেমন গরু বাজারে তেমন না, মোটামুটি তুলনামূলক কম, অনেক কম। কেনা বেচা নাই, খুব কম। কেনা বেচা দিলে সামনে ঈদ অনেক দেরি, আরেক হলো যারা কুরবানি দিবে ওরা গরুটা নিয়ে পাল্টে সমস্যা, এইখানে অনেকে কিনতেছে না। শেষ বাজারে সোম মঙ্গল বুধ 3 দিন রয়েছে, 3 দিন আগে কিনতে পারে গরু। না, লস লস। কেনার চাপা 10,000 টাকা থাকে না, গরু খাইলে লস। দেখি আমি বাজার কোন অবস্থা যায়, যে বাজার ভালো যায়। লাস্টের আসর সবাই রয়েছে। মাঝখানে বাজার রয়েছে আরো 4টা বাজার রয়েছে। মেয়েডি রয়েছে, ঘর বাজারটা রয়েছে, মোহনগঞ্জ রয়েছে, আমতলা বাজার আছে। এখানে সবাই বিচার কেন মানে গরু কম এবং ক্রয় বিক্রয়টা কম হইতেছে, কেন আপনারা একটু জানলেন। মূল কারণটাই হচ্ছে এটা যে গরুগুলা এখন নিয়ে যাবে, এখন নিয়ে লালন পালন করতে অনেকটা কষ্ট হবে, যার কারণে সবাই চাইতেছে যে 1-2 দিন আগে যে বাজারটা আছে সেই বাজারটা কেনার জন্য। এবং গরু মালিক যারা আছেন তারাও চিন্তা করতেছেন যে 1-2 দিন বাজারে 1-2 দিন আগে যদি নেই, সবাই তো না পারে হলেও কিনতে হবে। যারা কোরবানি দিবে তারা তো অবশ্যই কিনবে, হয় দাম একদম কম হবে আর না হয় দাম আকারে চড়া হবে, এরকমটা ভাবে সবাই কিন্তু পরবর্তী যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে নেওয়ার চেষ্টা করতেছে এবং ক্রয় বিক্রয় করার চেষ্টা করতেছে। এখানে আরেকটা গরু দেখছি, এই যে আমরা ভাইয়ের গরু দেখতেছি, এটা দাম কিরকম হয়েছে? 1,45,000 হয়েছে, বিক্রি হয়ে গেছে। ও আচ্ছা, কেনা বাড়ি কোন কারা এদিকে গেছে কেন? আচ্ছা, তোমরা প্রত্যাশা অনুযায়ী কি দামটা হয়েছে?
1,45,000। দর্শক এই যে দেখতেছেন এই গরুটার দাম হচ্ছে 1,45,000। এই ভাইরা বিক্রি করছেন এই গরু 1,45,000 এর মধ্যে। তো আপনাদের এলাকায় কিরকম আছে এই দরদাম গুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, গরুর দাম গুলা ঠিক আছে কিনা। আর আমাদের এলাকায় গরু খুব কমে উঠছে, আবার ক্রেতাও কম, কারণ হচ্ছে এই যে সামনে বাজার গুলা রয়ে গেছে অনেক, এই জন্য অনেকগুলা কম হইতেছে আর কি। ঘুরতে ঘুরতে আমার মামারও পাইছি, উনিও মামা গরু দেখতে আইছে বাজারের মধ্যে। তো ওনার কাছ থেকে একটু জানি যে গরুর বাজারের দরদামটা কেমন এবং গরু কিরকম উঠছে বাজারের মধ্যে। মামা একটু বলো। ধন্যবাদ জনি। আপনারা জানেন এটা বারহাট্টা সিকিবি পাইলট হাই স্কুলের মাঠ, খেলার মাঠ। তো এখানে প্রায় প্রতি বছরেই মানে গরুর যে হাট মানে কোরবানির ঈদের আগে জমে। তো আজকে প্রচুর গরু মানে কোরবানির গরু এখানে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন পর্যন্ত গরু কেনা বেচার মাত্রা মানে খুবই কম, এটা আমিও খেয়াল করছি। এটা কারণটা হচ্ছে সামনে আরো মানে 2-3টা বাজার আছে, নৈহাটি বাজার আছে, আবার এইখানে আবার মঙ্গলবার আর একটা বাজার আছে। তো এটা একটু শহর কেন্দ্রিক বাজার, তো এখানে যারা ক্রেতা তারা অধিকাংশই হচ্ছে শহরের ক্রেতা। তো তারা এই যে কোরবানির গরু কেনার পরে এটা লালন পালন করা, এই 4-5 দিন 7 দিন লালন পালন করা তাদের জন্য কিছুটা কষ্ট। সেই চিন্তা করে মানুষজন একটু চিন্তা করে যে পরের বাজারগুলোতে কিনা, মানে ঠিক ঈদের আগের দিন বা এর আগের দিন এরকম চিন্তা করে মানুষজন আসলে ক্রয়টা করে। আজকে যারা এখানে ক্রয় করতে আসছে তারা হচ্ছে এই শহরতলি মানে হচ্ছে বারহাট্টা বাজারের আশেপাশে গ্রামগুলো থেকে তারা আসছে, তারা কিছু কিছু গরু কিনতেছে। আর নর্মালি যারা একদম শহরে থাকে তারা আজকে গরু এরকম ভাবে কিনতেছে না। তো বাজারের যে অবস্থা দেখলাম, ক্রেতা এবং বিক্রেতা খুব মানে আনন্দের সহিতেই হচ্ছে গরু কেনা বেচার মুডে আছে। যারা ক্রেতা তারাও চাইতেছে মানে দরদাম করে কিছুটা নিচে নামানোর, আর যারা বিক্রেতা তারা চাচ্ছে যে তার যে কষ্ট, এতদিনের কষ্ট করে যে গরুটাকে পালন করলো সেই কষ্টের বিনিময়টা তোলার জন্য। যাই হোক, এই গরু দামাদামি করার মাধ্যমেই তো গরু কেনা বেচা হবে। তো আশা করছি কেউই ঠকবে না, কেউই আবার জিতবে না, একটা মধ্যস্থ অবস্থানে গরু কেনা বেচা হবে। এবং 2-1টা গরু আমি দেখেছি কেনা বেচা হয়েছে ভালো। তবে সবচেয়ে ব্যাপার হচ্ছে ভালো লাগতেছে এই কারণে এখানে যতগুলা গরু কোরবানির আছে সবগুলাই সুন্দর, মানে স্বাস্থ্য খারাপ বা দেখতে ভালো লাগতেছে না এরকম কোনো কোরবানির মানে গরু আমি এখানে পাইনি। সবগুলাই ভালো সুন্দর, মানে দেখলেই পছন্দ হবে। আর আপনারা যারা এই ফেসবুক লাইভটা দেখছেন বা দেখবেন, আপনারা সামনের মঙ্গলবার বারহাট্টা বাজারে আবার গরুর বাজার হবে, আপনারা আসতে পারেন। আমাদের বারহাট্টা হচ্ছে স্ট্যান্ডার্ড সব কোরবানির গরু ওঠে এবং স্ট্যান্ডার্ড দামে ক্রয় বিক্রয় হয়। তো জনকে ধন্যবাদ আমাদের বারহাট্টার এই মাঠের গরু বাজারটাকে হচ্ছে পাবলিশ করার জন্য, সবাইকে দেখানোর জন্য। একটা গরু বিক্রি হয়েছে, মামার কাছে বিক্রি হয়েছে, মামারটা বিক্রি করেছে। মামা কত বিক্রি করছো? 1,30,000। দর্শক এই যে টাকা কোনাতে ব্যস্ত আছেন মামু, 1,30,000 বিক্রি হয়েছে। কোনটা বিক্রি হয়েছে? এটা নিচে কেন নিয়ে গেছে। দর্শক এই যে দেখতেছেন আপনারা গরুটা নিয়ে গেছে, দেখাতে পারলাম না। এরকম সাইজের একটা গরু ছিল, 1,30,000 মধ্যে বিক্রি হয়েছে। ধরেন এরকম সাইজেরই ছিল, কেনা বেচা করে ফেলছে। তো দুঃখিত আমি এখানে থাকতে পারলাম না বেচা কেনাটার মধ্যে। দর্শক দেখতেছেন আমরা খুঁজে পাইছি বাজারে সবচেয়ে বড় গরু এটা। এই এখানে আছে এই দুইটা, এটা আছে আবার এটাও আছে বাজারে সবচেয়ে বড় গরু। এটার মধ্যে দেখতেছি সাইজে, আকারে, রঙে, কালারে সবচেয়ে বড় গরু। তো এখানে একটু মামার কাছে জিজ্ঞাসা করি, মামা একটু দাম কেমন হয়েছে, কি খবর মামা? এটা আমার 1,80,000 রুপয়ে হইতেছে। না তারা প্রত্যাশা মনে করো 2 লাখ। গরুটা আমি এভাবে মনে হয় একটু চড়া তুলনামূলক চড়া, আর চড়া পড়া না বেশি না এই বাজারটা একটু বেশি। এরপর গরু তুলনামূলক মানে যতটুকু উঠার কথা ছিল মাঠ অনেক জায়গা খালি। তো বাজার আগামী মঙ্গলবার বাজার হবে। তুলনামূলক কম, দেখার কাস্টমার বেশি, মানে সবাই যাইতেছে শেষ বেলা। সোমবার বাজার আসে আর মঙ্গলবার বাজার আসে।
বলে নিজের দর্শক, গরুর বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজার গুলা মানে আপনি চাইলেই 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন বা কিছুক্ষণের মধ্যে আপনি বাজার গুলা ক্যাপচার করে ফেলবেন, আপনার পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন, এরকমটা না। ঘুরতে হয়, অনেক ঘোরাঘুরি করতে হয়, ঘুরে ঘুরে তারপর বাজার গুলা করতে হয়। আমি সারাদিন ঘুরলেও আপনাদেরকে দেখা শেষ করতে পারবো না। বাজার এরকম গরু উঠছে, তারপরেও বলবো যে গতবারের তুলনায় কম। সারাদিন ঘুরেও শেষ করা যাবে না, তারপরেও গতবারের থেকে কম বলছি, কারণ দেখতেছেন আমার এই জায়গায় মাঠ ফাঁকা ফাঁকা আছে আর কি। তো যেহেতু সামনে বাজার গুলো আছে, সামনে বাজার গুলাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিরকম দরদাম, কিরকম হয়, ক্রেতা কিরকম হয়, গরু কিরকম হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, ভিডিওটা লেন্দি করবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।